একজন কৃষ্ণাঙ্গ যুবকের পুলিশি নির্যাতনে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। পুলিশের প্রোটোকল ভেঙে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে ন্যায় বিচার চায় স্লোগান তুলে। কোথাও জ্বলছে টায়ার, কোথাও পুলিশের গাড়িতে আগুন। শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও দিন যত গড়িয়েছে বিক্ষোভ ততটাই সহিংস রূপ ধারণ করেছে। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ওকল্যান্ড সহ একাধিক শহরের রাজপথে লাখো মানুষ জমায়েত হয়েছেন পুলিশের দমননীতি ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিক্ষোভকারীরা পুলিশের স্থাপন করা প্রোটোকল এবং ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। অনেক এলাকায় পুলিশের দিকে বোতল, ইট পাটকেল এবং মলটোভ ককটেল ছুড়ে মারার দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে বিভিন্ন সরকারি ভবনে। প্রশাসনের কড়া সতর্কতা উপেক্ষা করেই জনতার স্রোত ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রান্তে। এই অবস্থায় রাজ্য জুড়ে আংশিক জরুরি অবস্থা ঘোষণা করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ পর্যন্ত ৩৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্তত ৭০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এটি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামাজিক বৈষম্য এবং বর্ণ বৈষম্যের প্রতিবাদে মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। একই সুরে হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে, পুলিশি জবাবদিহিতা ছাড়াই এমন ঘটনা চলতে থাকলে এই অসন্তোষ থামানো কঠিন হবে। বিশ্লেষকদের মতে এই আন্দোলন একদিকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা ও পুলিশ সংস্কারের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে, অন্যদিকে এটি দেশ জুড়ে নিপীড়িত শ্রেণীর মানুষের মাঝে এক গভীর আত্মচেতনার জাগরণ ঘটিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষোভ কেবল পুলিশের বিরুদ্ধে নয়, বরং এটি একটি সামাজিক সংকটের বহিঃপ্রকাশ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, যদি এই সংকটের মূলে থাকা বৈষম্য ও অবিচারের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তবে এমন বিক্ষোভ ভবিষ্যতেও মাথাচাড়া দিয়ে উঠবে। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।